আসসালামু আলাইকুম। জাকির হোমিও হল অ্যান্ড ফার্মেসির পক্ষ থেকে আমি ডাক্তার এম জাকির হোসেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। দর্শক শ্রোতা অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিও টাইটেল দেখে যে আজকের ভিডিওর বিষয়বস্তু কি। তারপরে বলছি আজকের ভিডিওর বিষয়বস্তু হলো মাসল ক্র্যাম্পিং বা মাংসপেশির কামড়ানো ব্যথা বা চাবানি ব্যথা, খাঁটি বাংলায় যেটা বোঝা যায় চাবানি বা কামড়ানি ব্যথা। এই সমস্যাটার মূল কারণ হচ্ছে বিশেষ করে অপুষ্টিজনিত সমস্যাটাই বেশি ধরা হয়ে থাকে আজকাল। দেখা যায় ডায়াবেটিক রোগীদের জন্য এটি খুবই পরিচিত একটি বিষয়। অনেকেই নিউরোপ্যাথি এবং মাসল ক্র্যাম্পিং অনেকটা গুলায় ফেলে, তবে এদের লক্ষণ কিছুটা সাদৃশ্য হলেও মাসল ক্র্যাম্পিং বা কামরানি ব্যথা বা চাবানো ব্যথাটা এটা একটু ভিন্ন ধর্মী। এ রোগের কারণ মূলত ঋতু পরিবর্তন জনিত হতে পারে, অপুষ্টিজনিত সমস্যার কারণে হতে পারে, শরীরে ক্যালসিয়াম এবং মিনারেলের ঘাটতির কারণে হতে পারে, তাছাড়া বংশগত কারণেও মাসল ক্র্যাম্পিং হতে পারে। মাসল ক্র্যাম্পিং এই সমস্যার জন্য রোগীরা সহজে যেটা বুঝতে পারে সেটা হলো দেখা যায় যে ব্যথাটা মানে এই যে কামড়ানো বা যে ব্যথা বা বেদনা এটা চাপ দিয়ে রাখলে ভালো লাগে, দড়ি দিয়ে বেঁধে রাখলে ভালো লাগে। আবার দেখা যায় অবস্থার পরিবর্তন ঘটালে, অর্থাৎ যদি কোনো কারণবশত শীতের কারণে মাসল ক্র্যাম্পিং হইলে সেক্ষেত্রে গরমে উপশম হবে, আবার গরমের কারণে মাসল ক্র্যাম্পিং হইলে ঠান্ডায় উপশম হবে। বিপরীত ধর্মী কিছু উপশম এবং বৃদ্ধি দেখা যায়। এবার আসা যাক মাসল ক্র্যাম্পিং বা চাবানি বা কামড়ানির মাংসপেশির ব্যথার ওষুধ সমূহ বা হোমিওপ্যাথিক চিকিৎসা। মাসল ক্র্যাম্পিং এর হোমিওপ্যাথিক চিকিৎসার মধ্যে প্রথমত আমরা মনে করতে পারি রাস্টক্সকে। রাস্টক্স চাবানি কামড়ানি বা ঠান্ডাজনিত কারণে হলেও ওষুধটি খুবই ভালো ভূমিকা রাখতে পারে। দ্বিতীয়ত আমরা স্মরণ করতে পারি ক্যালকেরিয়া ফস, ক্যালসিয়াম বা ফসফেটের ঘাটতির কারণে সমস্যা হলে ক্যালকেরিয়া ফস ব্যবহার করা যেতে পারে। তাছাড়া রয়েছে কুপ্রামেট। কুপ্রামেটও মাসল ক্র্যাম্পিং বা চাবানি কামড়ানি ব্যথার জন্য খুবই প্রয়োজনীয় একটি ওষুধ। তাছাড়া তীব্র পানি শূন্যতার কারণে যদি হয়ে থাকে বা অতিরিক্ত ব্যায়াম জনিত কারণে হয়ে থাকে সেক্ষেত্রে কারণ অনুসারে ট্রিটমেন্ট দেওয়া জরুরি। তবে এক্ষেত্রে আমরা আর্নিকামন্ট ইউজ করতে পারি বা যদি মিনারেল ঘাটতি হয় সেক্ষেত্রে ন্যাট্রামিউ ইউজ করা যেতে পারে, সিপিলিনাম ইউজ করা যেতে পারে। তবে বয়স ভেদে এই রোগের ওষুধের কিছু ভিন্নতা দেখা যায়। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আমরা সাধারণত যেটা মনে করতে পারি সেটা হলো সিপিলিনাম বেশি কার্যকরী হয়ে থাকে, আর বিশেষ করে বয়স্ক লোকদের জন্য কুপ্রামেটটা খুব বেশি কার্যকরী। তবে অল এভারেজ রাস্টক্স ভালো ভূমিকা রাখতে পারে। বিশেষ করে অ্যালার্জি জনিত কারণেও যদি মাসল ক্র্যাম্পিং হয় সেক্ষেত্রে রাস্টক্স ভালো ভূমিকা রাখতে পারে, এবং হাইড্রোজেনাইড ধাতু রোগী হলে তো কোনো কথাই নেই। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।